আল্লাহ নবী যুদ্ধের রণকৌশল ছিল। রাত্রিবেলায় যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতেন রাসূলুল্লাহ কখনোই রাত্রিবেলায় মদিনায় প্রবেশ করতেন না। রাসূলুল্লাহ রাত্রিবেলায় মদিনার বাহিরে অবস্থান করতেন। কেন করতেন? বিভিন্ন কারণ ছিল। এবার যখন সকালবেলা মদিনাতে আসতেন, রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, এবার রাত্রিবেলায় মদিনায় আর প্রবেশ করবেন না, তিনি বাহিরে অবস্থান করছেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, রাত্রি যাপন করবো এখানে। তোমাদের মধ্যে এমন কে আছো রাত্রিবেলায় সাহাবারা ঘুমাবে আর তোমরা পাহারাদারের দায়িত্ব পালন করবে? এমন দুইজন সাহাবী দেখতে চাই। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেল। একজন হলো আব্দুল্লাহ ইবনে বিশির আর একজন হলো রিবাতুল খাইল। দুইজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে চাই। এবার তারাও যুদ্ধ থেকে এসেছে, তাদের শরীরটাও ক্লান্ত। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই ঘুমায়া পড়ো। ওই দুইজন সাহাবী সারা রাত জেগে জেগে পাহারা দিবে। দুইজন সাহাবী একজন আরেকজনের সাথে পরামর্শ করে, দুইজন সারা রাত জেগে কোনো লাভ নাই, এক কাজ করি, তুমি অর্ধেক রাত ঘুমাও, আমি পাহারা দেই, আবার আমি অর্ধেক রাত ঘুমাবো, তুমি পাহারা দিবা। কয় কথা ঠিক। এবার চুক্তি করে দুইজন, একজন ঘুমায়া গেল, আরেকজন দাঁড়ায় গেল পাহারা দেওয়ার জন্য। তিনি চিন্তা করলেন, আহারে শুধু শুধু দাঁড়ায় রয়েছে, কোনো কাজ নাই, এদিক দিয়ে মশাই কামড় দেয়, এদিক দিয়ে নড়াচড়া হয়, কোনো কাজ হয় না। এক কাজ করলে কেমন হয়, যদি আমি পাহারার জন্য দাঁড়িয়েছি, আমি যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, আমার পাহারাও হবে আর আমার আল্লাহর সাথে কথাও হয়ে যাবে। চিন্তা করে করে সময় ক্ষেপণ করলেন না, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। আর কাফেররা ভালো করে জানে, মুসলমানেরা একজন ইমামতি করে, জোরে জোরে তেলাওয়াত করে, আর পিছনে হাজার হাজার মুক্তাদি দাঁড়ায়া যায়, একজনও কোনো আওয়াজ করে না, নীরবতা পালন করে, ইমামের ইক্তেদা করে। এই চিন্তা করে ওই সাহাবী চিন্তা করলো, আমি যদি জোরে জোরে তেলাওয়াত করি, কাফেররা অন্ধকারের মধ্যে দেখতে পাবে না, সে মনে করবে আমরা জামাতে নামাজ পড়তেছি। সব মুসলমান সারা রাত জাগ্রত আছে, ভয়ে আর কাছে আসবে না। এবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন, জোরে জোরে সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। এক কাফের স্ত্রী তার হত্যা হয়েছে, নিহত হয়েছে যুদ্ধের ময়দানে। স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয়তমা স্ত্রীর হত্যার প্রতিশোধ না নেব, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। এই চিন্তা করে তিনি চলে আসলেন মুসলমানদের কাছাকাছি। কিন্তু মরুভূমির মধ্যে পাহাড়ে ঘেরা, মুসলমানদেরকে দেখা যায় না, কিন্তু আওয়াজটা শোনা যায়। আহারে কোন দিক থেকে আওয়াজ আসে? কই ওদিক থেকে আওয়াজ আসে। তিনি হলো দক্ষ তীরান্দাজ ছিল, আওয়াজকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করেছে। তীরটা বিফলে যায় নাই, সরাসরি গিয়ে ওই যে সাহাবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, ওই সাহাবীর সিনার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। হাদিস শরীফ সাক্ষী দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাহ। ওই সাহাবী তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছাড়লেন না। কাফের মনে করলো তীরটা লাগে নাই। এবার কাফের দ্বিতীয় তীর ছুড়ে মেরেছে ওই আওয়াজকে লক্ষ্য করে। দ্বিতীয় তীরও বিফলে যায় নাই, গিয়ে সাহাবীর সিনার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়েছি। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাহ। তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছাড়লেন না। কাফের মনে করলো দ্বিতীয় তীরটাও লাগে নাই। এবার কাফের তৃতীয় তীর আবার ছুঁড়ে মেরেছে, সাহাবীর সিনার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। এবার সাহাবী চিন্তা করলো, কিরে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে কে? কারণ হলো তীরবিদ্ধ হওয়ার কারণে রক্ত দেহ থেকে বের হয়ে পড়তে পড়তে তার দেহটা দুর্বল হয়ে যাচ্ছে। এবার সাহাবী চিন্তা করলো, আরে আমার নবী এখানে শোয়া, সাহাবীরা শোয়া,
আমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় থাকি আর যদি শরীরটা দুর্বল হয়ে পড়ে যায়, আমার নবীর কষ্ট হবে, কাফের এসে আমার নবীর উপর আক্রমণ করবে, আহারে আমার নবীর কত কষ্ট হবে, আমার নবী জখম হবে। এই জন্য সাহাবী চিন্তা করে তাড়াতাড়ি তেলাওয়াত বন্ধ করে তৃতীয় তীর লাগার পরে রুকু করলো, সেজদা করলো, দুই দিকে সালাম ফিরাইয়া পাশের সাহাবীকে ডাক দেয়, ও সাহাবী, ও আমার বন্ধু, একটু জাগ্রত হও। ডাক দিয়ে বলে, কি হয়েছে? তাড়াতাড়ি উঠে দেখে আত্তাহিয়াতুর সূরতে বসা, তার দেহটা রক্তে স্নান হয়ে গিয়েছে, পুরা দেহটা রক্তে একেবারে ভিজে গিয়েছে। এবার সাহাবী ডাক দিয়ে বলো, ভাই তোমার এই অবস্থা কি করে হলো? প্রথম তীরটা যখন লেগেছে তখনই তো ডাক দিতে পারতে, বাকি দুইটা তীর কি করে লাগলো? সাহাবী জবাব দেয়, ও আমার বন্ধু, আল্লাহর কসম করে বলি, যখন পাহারায় দাঁড়ালাম মনটা বলল শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি, একটু নামাজে দাঁড়ায়া যায়, একটু আল্লাহর সাথে কথাবার্তা বলি, একটু আল্লাহর সাথে কথা বলি, নামাজও হয়ে যাবে, পাহারাও হয়ে যাবে। এইভাবে যখন নামাজে দাঁড়ায় গেলাম, কোন দিক দিয়ে প্রথম তীর লেগেছে আল্লাহর কসম করে বলি একটু টেরও পাই নাই, ব্যথাও পাই নাই। দ্বিতীয় তীরটা যখন লেগেছে কোন দিক দিয়ে লেগেছে, ব্যথাও পাই নাই, টেরও পাই নাই। তৃতীয় তীর যখন লেগেছে এবার কিছুটা দুর্বলতা অনুভব করলাম, সালাম ফিরাইয়া দেখি বুকটার ভিতরে একটা আর দুইটা নয়, তিনটা তীর বিদ্ধ হয়ে আছে। ও সাহাবী, একটু তাড়াতাড়ি ওঠো, পাহারার মধ্যে দাঁড়ায়া যাও, মনে হয় আমার আর সময় বাকি নাই। এই ছিল সাহাবায়ে কেরামের নামাজ। সময় যখন পেত নামাজে দাঁড়ায়া যেত, কারণ নামাজ হলো আল্লাহর সাথে কথা। দুনিয়াতে যদি আল্লাহর সাথে কথা না বলতে চাও রে বান্দা, এমন একটা দিন আসবে যখন আল্লাহর সাথে কথা বলতে চাইবা, আল্লাহ তোমার সাথে কথা বলবে না। দুনিয়াতে যেইভাবে আল্লাহকে ভুলে থাকবা, আল্লাহও কিন্তু সেইভাবে ভুলে যাবে। আল্লাহ যদি কোনো মানুষ একবার ভুলে যায়, ওই মানুষের মতো কপাল পোড়া এই জগতে আর দ্বিতীয়টা হবে না। যত টাকা থাকুক, পয়সা থাকুক, যাই থাকুক না কেন, আল্লাহর সাথে যোগাযোগ সব সময় রক্ষা করা দরকার। এবার জাহান্নামী বন্ধু বলে, কি কারণে জাহান্নামে গেলা? বন্ধু ডাক দিয়া বলে, তুমি আলোচনা শুনে, ওয়াজ শুনে নামাজ পড়েছো, নামাজ বাদ দেও নাই, কিন্তু আমি তো নামাজ পড়ি নাই। সাহাবীরা বলে, আমি তো নামাজ পড়ি নাই। ওই যে মানুষটা বলে, আমি তো নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ আমার সাথে ভালো আচরণ করে নাই। জবাব কয়টা ছিল? আরো জোরে গেছে কয়টা? এবার বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে নামাজ আর পড়বো না, নামাজ ছেড়ে দিব। কে আছে হাত গুরু দেখান? 5 ওয়াক্ত পড়বো কিনা? কথা কয় না? নাকি 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, সপ্তাহে 1 ওয়াক্ত, বছরে 2 ওয়াক্ত, মাঝে মধ্যে পড়বো? মনে রাখবেন, আপনি 4 ওয়াক্ত পড়লেন, 1 ওয়াক্ত পড়েন নাই। আমার আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছে, বান্দারে তুই আমার সাথে 5 বার সাক্ষাৎ করবি। কয়বার? আরো চিৎকার। 5 বার সাক্ষাৎ করবা, কিন্তু বান্দা 4 বার সাক্ষাৎ করে, আমার আল্লাহর একবারের জন্য অপেক্ষায় থাকে। বান্দা ওই একবার আর আসে না। আল্লাহ আপনারে একটা বারও জিজ্ঞেস করবে না, আরে তুই আমার লগে 4 বার দেখা করছস, আরেকবার করস নাই, যা মাপ। এই কথা কিন্তু আল্লাহ বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, তোর সাথে আমি 5টা বার দিনে কথা বলার জন্য অপেক্ষার প্রহর গুনেছিলাম, 4 বার আইসো, আরেকবার কেন আসো নাই? একটু বান্দা জবাব দাও। এবার বলেন, আপনি কি জবাব দিবেন আল্লাহ রে? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? নামাজ পড়তে ভালো লাগে না, অথচ নামাজ পড়ার কারণে আল্লাহ কি ফজিলত দেয় সেটাও তো আমাদের জানা নাই। ফরজ নামাজের কথা বাদ দেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগুলোর প্রতি, বিশেষ করে শেষ নবীর উম্মতের প্রতি
এত দয়ালু, এত মায়ালু, এত মায়া নিয়ে শেষ নবীর উম্মতদের দিকে আসে। কয় কিভাবে? সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আগেকার নবীর উম্মতেরা একাধারে 80 বছর ইবাদত করত। আল্লাহু আকবার। আপনার কাছে শূন্য মনে হইতেছে, বলে কি? এবার বলেন তো, আপনি 63 বছর 60 বছর বাঁচেন, ফজরের নামাজের পর থেকে অথবা আসরের সময় মসজিদে যায়, একাধারে এশা পর্যন্ত ইবাদত বন্দি করে, আছে না নাই? আসরে মসজিদে গিয়েছে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, এরপরে বাড়িতে আসে, বাকি টাইম সে মসজিদে বসে বসে মুসল্লিদের সাথে কথা বলে, অথবা কোরআন পড়ে, জিকির করে, অথবা মসজিদ পরিষ্কার কাজ করে, কোনো না কিছু করে। কিন্তু মাগরিবে যায়, এশায় আসে। একটা জমানা এমন আসবে, আমাদের নাতিফুতি, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যখন শুনবে তোর দাদা একাধারে 5 ঘন্টা ইবাদত করতো, শূন্য টাস্কি খাইব। কয় কি করে সম্ভব? এটা বুঝে আসবে না, কারণ হলো সময়ের বরকত তখন শেষ হয়ে যাবে। এমন একটা সময় ছিল, ওই যুগের মানুষগুলো 800-900 বছর বেঁচে থাকতো। ওই মানুষগুলো একাধারে 80 বছর ইবাদত করত। সাহাবীরা একটু কষ্ট নিয়ে কথাটা আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আগেকার নবীর উম্মতেরা এত এত সওয়াব কামিয়েছে, কিন্তু আমাদের কি হবে? আল্লাহর নবী মুসলমানদের, আল্লাহর নবীর উম্মতগুলোর কষ্টটা তিনি বুঝতে পারলেন। এবার এমন এক সিস্টেম চালু করে দিলেন, বান্দাগুলো সারাটা দিন পরিশ্রম করে, এবার রাত্রিবেলায় একটু ঘুমাবে, এই সিস্টেম আল্লাহ দিয়েছে। কারণ না ঘুমালে তার ক্লান্তি দূর হবে না। কিন্তু রাত্রে যদি একটু ঘুমায়, তাহলে বান্দা ইবাদত করবে কখন? আবার কিছু বান্দা আছে রাত্রে ঘুমায় দেরি কইরা, উঠবে ফজরের সময়, ফজরও ঠিক মতো পড়তে পারে না, এমন মানুষ আছে না নেই? এবার আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান করলেন, এমন এক সিস্টেম আমার শেষ নবীর উম্মতগুলোর জন্য দিব। আমার শেষ নবীর উম্মতগুলো যদি একটা আমল করতে পারে, আমার শেষ নবীর উম্মতগুলো যদি একটা আমল, দুইটা নয়, মাত্র একটা আমল করতে পারে, আমার শেষ নবীর উম্মতগুলো সেই আমলটা করে যদি ঘুমায়া যায়, সারাটা রাত যদি নাক টেনেও ঘুমায়, সারাটা রাত যদি পাগলের মতো বেহুশ হয়ে ঘুমায়, একটা আমল যদি করতে পারে, ফজরের পরে আমার ওই বান্দা, যেই বান্দাটা আমল করেছে কিন্তু সারা রাত ঘুমিয়েছে, ফজরের পরে দেখা যাবে যেই বান্দাগুলো সারাটা রাত ইবাদত করেছে, ওই বান্দার যেই তালিকাটা ফেরেশতারা নিয়ে ঘুরঘুর করতেছে দুনিয়াতে, যে কারা কারা সারা রাত ইবাদত করেছে, তাদের তালিকাভুক্ত হচ্ছে। এবার ওই বান্দা একটা আমল করেছে আর সারা রাত ঘুমিয়েছে, দেখা যাবে ওই বান্দার নাম ওই সকল সারা রাত জেগে জেগে ইবাদতকারীদের তালিকাভুক্ত হয়ে গিয়েছে। এমন আমল আমাদের জানার দরকার আছে না নাই? সারা রাত ইবাদত করতে পারবেন? আরে বুড়া মানুষ যারা, দুর্বল যারা, এদের কথা বাদ। যুবকরা বলো, আমরা যারা দুর্বল হয়ে গেছে, আমিও বুড়াদের কাতারে, কিন্তু আপনাদের কাতারে আমি, দাড়ি পেকে গিয়েছে, শুরু হয়ে গেছে, তার মানে এখন আর জুয়ান ভাবি না, কবরের মধ্যে এক পা চলে গেছে, এটা নিয়েই চলি। তার মানে আপনার আমার দলে, আমাদের কথা বাদ, আমরা তো দুর্বল, দাঁড়াইলে পা ব্যথা করে, কোমর ব্যথা করে, মাজা ব্যথা করে, কাশি আসে, ঠিক কিনা? জুয়ানরা বলো, যুবকরা বলো, সারা রাত তুমি কি ইবাদত করতে পারবে? সম্ভব না। কিন্তু যদি বলি যে তোমার সারা রাত একটা এই কোন দেশে তামিল সিনেমা দিব তোমাকে, দেখবেন যে চোখের ফলকও পড়তো না। আছে না নাই? সত্য না মিথ্যা? কেন? কারণ শয়তান তখন ঘুমটারে কেড়ে নিয়ে যায়। এটা যুবকদের দোষ না। ভাইরা আমার, আল্লাহ নবীর সাথ করেন। এবার হাদিস হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর 2 জন মেয়ের জামাই, যাকে জিন্নুরাইন বলে সম্মান দিয়ে ডাকা হয়, হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তিনি ডাক দিয়া বলেন, ও আমার নবীর সাহাবীরা, ও আমার নবীর উম্মতেরা, মনোযোগ দিয়ে শোনো, একটা আমল যদি তুমি করতে পারো, আমার নবী কথাটা বলেছে, আমি শুনেছি,
তোমাদেরকে জানাতে বলেছে একটা আমল যদি করতে পারো, এই আমল করার পর যদি সারা রাত নাকটাই না ঘুমাও, এরপরেও তোমার নামটা সারা রাত জেগে জেগে যারা ইবাদত করেছে, যারা নামাজ পড়েছে, ওই বান্দাদের তালিকাভুক্ত হয়ে যাবে। এবার সাহাবীরা জিজ্ঞেস করে তাড়াতাড়ি কোন এমন আমলই তো খুঁজতেছি। ডাক দিয়া বলে মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে বান্দা আল্লাহর, যে বান্দা নবীর, যে উম্মত এশার নামাজটা জামাতের সাথে পড়বে। এবার এশার নামাজ যদি জামাতের সাথে পড়তে পারেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, অর্ধ রজনী পর্যন্ত আপনি জাগ্রত থেকে ইবাদত করেছেন বলে ওই বান্দাদের তালিকায় আপনার নামটা লিস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী আরেকটা অংশ বলেছে, এবার ওয়ামান সাল্লাল ফাজর ফি জামাআতিন, এবার যে বান্দা এশার নামাজ জামাতের সাথে পড়ছে, আবার ফজরের নামাজটাও জামাতের সাথে পড়তে পারবে, সালাম দুই দিকে ফেরানোর সাথে সাথে ফেরেশতারা ওই তালিকা নিয়ে যে সারা রাত ঘুরে ঘুরে ওই যে মানুষগুলোর নাম লিখেছে, এবার যেই বান্দাগুলো এশার নামাজও পড়েছে, ফজরের নামাজ কোথায় পড়েছে? বাড়িতে না মসজিদে? বাড়িতে না মসজিদে? একানা জামাতের সাথে, একানা জামাতের সাথে। অনেক মসজিদ গ্রামের মধ্যে দেখা যায় ইমাম সাহেব হুজুর নিজেই আজান দেয়, নিজেই একামত দেওয়া লাগে, পিছনে একজন মুসল্লিও ফজরে পাওয়া যায় না। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোর নিয়ামত দিয়া এত আরাম দিয়েছে, এরপরও এই বান্দাগুলো ফজরের নামাজে আসে না। এবার নবী ডাক দিয়া বলেন, যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারো, মনে রেখো আল্লাহ রব্বুল আলামিন তোমার নামটা দয়া করে সারা রাত জেগে জেগে যারা ইবাদত করে ওই বান্দাগুলোর তালিকায় তোমার নামটা লিস্ট করে দেবে। এবার বলেন তো আমাদের নামগুলো সেই সকল রাত্রি জাগরণ করে ইবাদতকারী বান্দাদের তালিকাভুক্ত হওয়ার দরকার আছে না নাই? এবার যদি দরকার থাকে তাহলে এশা ফজর জামাতের সাথে নাকি একা একা পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে পড়বো নাকি রোজা থেকে পড়বো? আজকে থেকে নাকি শবে বরাত থেকে? আজকে থেকে নাকি ওই যে আরো 3 বছর মেয়ের বিয়া দিয়ে হজে যাব, সেই হজ থেকে আসার পরে? আমাদের মতো বহু মানুষ ছিল যারা আজকে থেকে শুরু করে নাই, আগামীতে শুরু করবে বলে বলেছে, কিন্তু তাদের জীবনে ওই আগামীটা আর আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য না জাহান্নামে নেওয়ার জন্য? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই সুযোগ নাকি নেওয়ার জন্য? বাঁচানোর জন্য। এরপরেও যদি কোনো বান্দার আমল নামার মধ্যে নামাজের মতো সওয়াব না থাকে, আমার আল্লাহ কি করার আছে জবাব দাও। ছাত্র পরীক্ষা দিয়েছে, পরীক্ষার আগে ছাত্র হলে দুর্বল, ফেল করবে, ফেল করলে যে শিক্ষকের বেইজ্জতি, এটা শিক্ষকের জানা আছে না? এই জন্য শিক্ষকে করলো কি, পরীক্ষার হলে তো আর দেখাই দেওয়া যাবে না, এক কাজ করি, প্রশ্নে কি আসবে সেইটা একটু বলে দিই। বইলা দিছে। এবার বলার পর কোন অধ্যায় থেকে কি আসে সব বলছে। এই বলার পরেও যদি কোনো কপাল ফোরায় লেখা সে এটাকে অ্যান্সার করতে না পারে, এখন খাতা যখন আসলো খাতা দেখে যায় সে মাত্র 20ও পায় নাই। এখন বলেন তো তার 33 কেমনে দিব? দিতে পারবে? এই কথা বলেন, দিতে পারবে? পারবে না। সে তো 20ই পায় নাই। তার এত সহযোগিতা সব কিছু করার পরেও যেহেতু পাশ করতে পারে নাই, কাছাকাছিও যেতে পারে নাই, তো ওরে ফেল করানো এটা তো শিক্ষকের উপর ফরজ হয়ে গেছে। এরকম বহু মানুষ আমরা আছি, আল্লাহ তাআলা এত সুযোগ দিয়ে বান্দাগুলোকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করছে, বান্দাগুলোকে উদ্বুদ্ধ করছে, এরপরও বান্দারা খুঁটি দিয়ে বসে আছে। আমরা জান্নাতে যেতাম না। আমরা কোথায় যেতাম না? কথা কয় না। আমরা জান্নাতে যাব না, কারণ জান্নাতে যাইতে হইলেই তো আরামের ঘুম বাদ দিয়ে খেতার ভিতর থেকে বের হইয়া এরপরে কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ওযু করে এরপরে মসজিদে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি জান্নাতের এত মরির মোয়া মনে করছেন, কলা ছুইলে দিব খালি খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন,
বানানোর পরে এটার আর প্লাস্টার করছে না, রাস্তাও নির্মাণ করছে না। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, কই কি, ইযহাব ফানজুর সুম্মা কল, একটু যাও জান্নাতটা পরিদর্শন করে আসো, এবার এসে রিপোর্ট করো। আসলো, আসার পরে কয়, আয় আল্লাহ, জান্নাতের মধ্যে আপনি এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে সাজিয়েছেন, আপনার বান্দাগুলো যদি এই নিয়ামতের কথা শুনে পাগলের মতো গিয়ে ইবাদত বন্দেগী করতে থাকে। এবার আল্লাহ তাআলা জান্নাতের প্লাস্টার করলেন, জান্নাতের রাস্তা তৈরি করলেন, করার পর এবার আল্লাহ তাআলা বলছে, ইযহাব, জিব্রাইল যাও তো একটু জান্নাতটা দেখে আসো। এবার দেখে আইসা জিব্রাইলের মন খারাপ। কই কেন মন খারাপ, কি হয়েছে, রিপোর্ট করো। রব্বুল আলামিন, আমার আশঙ্কা হচ্ছে জান্নাতের যে পথ তৈরি করেছেন আপনি, এই পথ অতিক্রম করে জান্নাতে প্রবেশ করার মতো দুঃসাহস একজন বান্দার মধ্যে আপনি পাবেন না, একজন মানুষকেও পাবেন না এই কষ্টকর পথ অতিক্রম করে যে জান্নাতে প্রবেশ করবে। এবার বলেন, ফজরের সময় এই শীতের রাত্রে, শীতকে উপেক্ষা করে খেতার ভিতর থেকে কম্বলের নিচ থেকে বের হয়ে ওযু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া, এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? সংসারের সবাই বেপরদার মধ্যে চলে, আপনি একা পর্দা শুরু করছেন। এবার বলেন, এই পর্দা করাটা সহজ না কঠিন? বাজারের মধ্যে দোকানদারি করতেছে, সব দোকানদারগুলো সিটারি করে, সম্মিলিতভাবে যৌথভাবে করে, আছে না নাই? একজন ব্যবসায়ী চিন্তা করলো যে আমি বেশি দাম নিতাম না, আমি দাম ঠিক মতো নিব যেন মানুষের উপর জুলুম না হয়। পাশের দুইটায় কয়, বাজারে কিন্তু ব্যবসা করতে পারবি না, আছে না নাই? একটাই দাম বাড়াবে, বাকিগুলোর মেসেজ দিয়ে দেয়, আজকে কিন্তু এই চাল এত টাকা কেজিতে বিক্রি করব, আছে না নাই? তার মানে একজন অন্যায় করে আরো ফাস্টার উদ্বুদ্ধ করে, আছে না নাই? এবার একজন মানুষ, আপনি চিন্তা করলেন যে আপনি অবৈধ কাজ করবেন না, হালাল ভাবে উপার্জন করবেন, এই জালেমদের ভিতরে বসে, এই মানে প্রতারক যারা আছে এদের ভিতরে বসে আপনি একা একা হালাল ব্যবসা করবেন, এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? তাহলে এবার বলেন, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর সাহায্য কামনা করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে কিভাবে জান্নাতে নিতে হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এবার এক জায়গায় আলোচনা করলাম, একজন পুরুষ মানুষ যদি এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সারা রাত ইবাদতের সওয়াব পাবে। পরের দিন এলাকা থেকে ফোন দিয়েছে, হুজুর যেই ফেস লাগায়া থুইয়া গেছেন আমাদের এলাকার মধ্যে, এই ফেস কেমনে ভাঙবেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমি বললাম যে কি ফেস লাগাইছি, ওয়াজ করে দিলাম, এত সুন্দর ওয়াজ, সবাই খুশি, আমল করবে। কই ফেস কি লাগাইছেন বুঝেন না? কই কি ফেস? কই দাদি দিহি দাদারে কইতেছে, হুজুরে যেহেতু জান্নাতে খালি সারা রাত তোমাদেরকে ইবাদত করা সওয়াব দিয়ে গেছে, খালি তোমরাই খাইবা, আমগো কোনো সওয়াব নাই, তাহলে এখন তো রাইন্দা মিন্দা নিজেরটা নিজে খাইয়েন। দাদি তো আর রান্না বান্না কিছুই করে না, দাদার খবর রাখে না। কেন? কারণ এশার নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বে না মহিলারা পড়বে? কথা কয় না, পুরুষরা পড়বে, কারণ মহিলারা কষ্ট করে করে মসজিদে যাবে, আল্লাহ সেই সুযোগ দেয় নাই। এখন লাগছে না ফেস, আমি কই মহা মুশকিল, তাহলে তো আবার মাহফিলের আয়োজন করতে হইব, দাওয়াত দিতে হইব, তারপরে কইতে হইব। তারপরে চিন্তা করলেন তাহলে বলি, এবার যেহেতু ওইখানে তার দ্বিতীয়বার বলার সুযোগ হয় নাই, কিন্তু আপনাদেরকে বলে যাই যেন আপনাদেরকে এই কথা না বলে, আমার দাদারা আছেন, আমার কাকারা আছে, আমার ভাইয়েরা আছে, এই কথা যেন বলে না ফেলে যে কালকা থেকে নিজের রান্না নিজে কইরা খাইয়েন। জান্নাতে যেহেতু একাই যাইবেন, তাইলে রান্না আমাদেরটা দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন তার নারী জাতিগুলোর প্রতি এত দয়ালু, কেমন দয়া করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা মা আমিলা বিহা ফি হায়াতিহি ওয়া বা'দা মামাতিহি। আমার কোনো বান্দা, কোনো বান্দি যদি এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে কোনো ভালো আমল চালু করে, কোনো ভালো আমল করার জন্য কাউকে সহযোগিতা করে, এবার ওই আমলটা যত মানুষ করবে, যত দিন করবে, যত মানুষ করবে, সকল মানুষের সওয়াবগুলো যার সহযোগিতায় শুরু হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই আমলগুলোকে একত্রিত করে ওই মানুষটার আমল নামার মধ্যে দিয়ে দিবে। এবার বলেন তো, আমার কোনো দাদি, আমার কোনো কাকি,
স্ত্রী, আমার কোনো ভাবি, আমার কোনো বোন যদি তার স্বামীকে, তার ছেলেকে, তার ভাইকে যদি সকালবেলা ঘুম থেকে জাগায়া দেয় আর পানিটা একটু গরম করে দিয়ে ওযু করায়, এরপরে তাওয়াল নিয়ে মুখটা একটু মোছায়া দিয়ে চাদরটা গায়ের মধ্যে দিয়ে যদি বলে যান মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ে আসেন, এশার নামাজটা পড়ে আসেন, এবার ওই মানুষটা যেমন উদ্বুদ্ধ হবে, ওই মানুষটা যেমন খুশি হবে। বিবি যদি ঘর থেকে বলে আজকে যদি এশার নামাজ জামাতের সাথে না পড়ছেন একসাথে খাইতাম না, রাত্রেবেলা আরেক দিকে তাকায়া যদি শুয়ে থাকে, পরের দিন আর বলাও লাগবে না, দেখা যাবে ঘরে এসে বলবে তাড়াতাড়ি চাদরটা দাও, তাড়াতাড়ি অজুর পানি দাও, গোসল অজু করে চাদরটা নিয়ে মসজিদে চলে যাবে। এবার কোনো বোন যদি তার কোনো পুরুষকে যদি এইভাবে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারে, সহযোগিতা করতে পারে, ওই যুবক, ওই পুরুষ কষ্ট করে যা অর্জন করবে, ওই নারী ঘরে বসে ওই সমান সওয়াবের মালিক হয়ে যাবে। তাহলে দরকার আছে না নাই? জাহান্নামী বন্ধু এবার ডাক দিয়া বলে, বন্ধুরে দুনিয়াতে একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে চলাফেরা করেছি, কত কাজ করেছি, কিন্তু আজকে তুমি এত সুন্দর নিয়ামতগুলো ভোগ করছো, আমার এত কষ্ট। এবার ডাক দিয়ে বলবে এত কষ্ট কেন? কয় জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অসহায় অভাবী মানুষগুলোকে সামর্থ্য থাকার পরেও আমরা তাদেরকে খাবার দিতাম না। বহু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে, নিয়ামতের কোনো অভাব তাদের মধ্যে নাই, কিন্তু এরপরেও আপন ভাই অথবা আপন বোন, বাতিজা বাগিনা, আপন চাচা, আপন ফুফু, খালা, মামা, আত্মীয় স্বজন যারা আছে, বহু মানুষ আছে না খায়া থাকে, কষ্ট করে, অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতে পারে না, অর্থের অভাবে ভালো কিছু পারে না, ওই মানুষগুলোর মন একটুও গলে না, আছে না নেই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী জানেন নাকি আপনি? কয় কি জানতাম? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, কয় ইয়েতিমদেরকে কারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে কারা খাবার দিতে চায় না, কয় কারা দিতে চায় না? কয় পরকালকে যারা বিশ্বাস করে না, যারা মিথ্যা মনে করে, ওই মানুষগুলো খাবার দিতে চায় না। একজন মানুষকে আল্লাহ যখন কুরবানি করার সামর্থ্য দিয়েছে, একজন মানুষ যখন কুরবানি করার মতো পশু ক্রয় করে নিয়েছে, আল্লাহ ডাক দিয়া বলে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কুরবানির পশুর মধ্যে ছুরি চালায়া দিবা, রক্ত শেষ হয়ে গরুটা যখন পড়ে যাবে, জমিনের সাথে যখন লেপ্টে যাবে, তখন তোমাদের কাজ কি? এবার আল্লাহ ডাক দিয়া বলে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোর 3টা কাজ করা লাগবে। 1 নাম্বার কাজ হলো ফাকুলু মিনহা, এই জমি, এই পশু থেকে তুমি নিজে ভক্ষণ করবা, তোমার ফ্যামিলিকে খাওয়াবা। নাম্বার 2 হলো ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এরপরে যারা অভাবী মিসকিন আছে, ওই মিসকিনগুলোকে, অসহায় মানুষগুলোকেও খাওয়ানো লাগবে। এই বক্তব্য আমার না আমার আল্লাহর। এবার কুরবানি ঈদ যখন আসে, তখন ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, কুরবানি ঈদ যখন আসে ছুরিটারে নামাই, ধারটার করে 3 বন্ডকের সিস্টেম, ওই ছুরির সাথে উপর থেকে নামায়, নামায়া পশুটারে 3 ভাগ করতে হবে। গোশত কি করতে হবে? 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, সমাজ আত্মীয় স্বজনের জন্য আর কি, 3 ভাগ। এবার 3 ভাগ সুন্দর করে করলো, 1 ভাগ নিজের বাড়িতে, 1 ভাগ আত্মীয় স্বজন, আবার আরেক ভাগ দিল অসহায় মিসকিনদেরকে। এবার এই সিস্টেমটা আবার কুরবানি ছুরিগুলো যখন প্যাকেট করে, তখন এই নিয়মটাকে এই ছুরির প্যাকেটের মধ্যে ঢুকায়া উপরে থুইয়া দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কোরআন হলো উসুলের কিতাব। কিসের কিতাব? উসুল মানে মূলনীতি, মূলের কিতাব। মূল হয় একটা, একটা গাছের শাখা প্রশাখা অনেক হতে পারে, মূল কয়টা? মূল কয়টা? কোথায় দেখলাম এক তাল গাছ, মাথা হচ্ছে 6টা না 7টা, আল্লাহু আকবার, কিন্তু গোড়া কয়টা? একটা। কোরআন হলো মূল,
মূলনীতির কিতাব। আল্লাহ তাআলা এখানে একটা একটা করে বিধান দিয়েছে। এই বিধানগুলো বাকি জীবনে ফিট করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছে। এবার আল্লাহ তাআলা এই যে নিয়ামত, পশু নামক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, সবাইকে দিয়েছে? সবাইকে দেয় নাই, কিছু কিছু মানুষকে দিয়েছে। এবার যাদেরকে দিয়েছে আল্লাহ বলেছে তিনটা কাজ করবা। এক নম্বর হলো নিজে খাবা, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। আরো দুইটা শ্রেণীর মানুষকে খাওয়াবা। সেটা কারা? এক নম্বর হলো যারা তোমাদের কাছে চায়, এদেরকে। আরেক শ্রেণীর মানুষ আছে, অভাব আছে ঠিক, কিন্তু চাইতে পারে না তার ব্যক্তিত্বের কারণে, আত্মসম্মান বোধের কারণে। এই শ্রেণীর মানুষগুলোকেও খাওয়াবা। এবার ওই সময় ঠিকই ভাগ করে, কিন্তু বাকি সময় আর খবর নাই, আছে না নাই? অথচ একজন মানুষকে আল্লাহ তাআলা টাকা দেয়, সম্পদ দেয়, ধান দেয়, লাউ দেয়, দুধ দেয়, তার ফ্যাক্টরিতে ব্যবসা বাণিজ্যের মধ্যে দেয়, কত নিয়ামত আল্লাহ তাআলা সারা বছর এক একজন মানুষকে এক একটা দিয়ে যাচ্ছে। ওই প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিধান, ফাকুলু মিনহা, সেখান থেকে নিজে খাও। আরো দুইটা কি? ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। আরো দুই শ্রেণীকে খাওয়াও, যারা অভাবী নাই এদেরকে। আরেক শ্রেণীর মানুষ হলো অভাবী কিন্তু চাইতেও পারে না লজ্জায়, ওই শ্রেণীর মানুষগুলোকে, আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, আছে না নাই? কিন্তু এই সিস্টেমকে আমরা পালন করি, কথাগণ পালন করি। অথচ এমনও আছে আপনার ঘরের মধ্যে মেহমান আসে, পরবর্তীতে মেহমান যেন আর জীবনে না আসে এমন একটা ব্যবহার আমরা করি, কথাগণ ঠিক কিনা? আমরা যদি কারো বাড়িতে যাই, ও যে এমন আচরণ করে, সেই দিন প্রতিজ্ঞা করে জীবনে যতদিন আমি বেঁচে থাকি আমি তো যামই না, আমার পরিবারের সদস্য যারা আছে একটারও দিব না, কথাগণ ঠিক কিনা? ভাইয়ের আমার, কিয়ামতের দিন ওই মানুষগুলো, জাহান্নামীগুলো বলবে, 2 নম্বর অপরাধ আমাদের, আমরা ইতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, অভাবী মানুষকে খাওয়াতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বিরাট বড় বুজুর্গ মুহাদ্দিস। তিনি হজের সফরে হজ করতে গিয়েছেন। হজ যখন শেষ হয়ে গেল, এর পরের দিন তিনি হারাম শরীফে মাতফের মধ্যে চাদর একটা মুড়ি দিয়ে শুয়ে আছেন। শুয়ে শুয়ে তিনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ স্বপ্নে দেখেন 2 জন ফেরেশতা আসলো। 2 জন ফেরেশতা যখন মানুষের আকৃতি নিয়ে এসে ওনার পাশে বসে, এবার একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে। কয় কি কথা? একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই বছর কতগুলো লোক হজ করেছে? আরেকজন বলে, কত লোক হজ করেছে এটা তো আমার জানা নাই, আল্লাহ জানে। কয় এই বছর কার কার হজ কবুল হয়েছে? কয় এই বছর এই আরাফার ময়দানে যতগুলো হাজী সাহেব উপস্থিত হয়েছে, একজন হাজী সাহেবেরও হজ কবুল হয় নাই। এবার আরেকজন ফেরেশতা আশ্চর্য হয়ে বলে কি, কেন কবুল হয় নাই? এবার আরেকজন ডাক দিয়া বলে, মক্কা থেকে বহু দূরে শাম দেশের মধ্যে একজন মানুষ আছে, ওই মানুষটার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আরাফার ময়দানে এই বছর হজে যত মানুষ উপস্থিত হয়েছে, ওই মানুষটার উসিলায় আল্লাহ সকল মানুষগুলোর হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, বলেটা কি? বাড়ি যাওয়ার জন্য তিনি চিন্তা করেছেন। কয় বাড়ি পরে যাব। খাদেমকে বলে, চলো যেই ঠিকানা স্বপ্নের মধ্যে শুনেছি সেই ঠিকানায় আগে যাব, ওই মানুষটার সাথে আমি আগে দেখা করব, দেখা করে আসল কাহিনী যাচাই করে জেনে তারপরে আমি আমার বাড়ি ফিরে যাব। কারণ ওই মানুষটার এমন কি পাওয়ার আছে, যেই মানুষটা শাম দেশের মধ্যে হজেই আসে নাই, কিন্তু এরপরেও ওই মানুষটার কারণে, ওই মানুষটার উসিলায় আরাফার ময়দানের সকল হাজি সাহেবদের হজ কবুল হয়েছে। কারণটা কি? কারণটা জানার দরকার আছে না নেই? আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যেতে যেতে ওই এলাকায় যখন উপস্থিত হয়েছে, এবার ডাক দিয়া বলে, আয় এই অমুক এমুক লোক, এমন আকৃতি এই গ্রামের মধ্যে এইবার কোনো মানুষের হজে যাওয়ার কথা ছিল, এমন কেউ আছে নাকি? কয়েকজন মানুষ আছে, হজে যাওয়ার কথা ছিল কিন্তু হজে গেছে কিনা জানি না, কিংবা গিয়ে থাকলে ফিরে এসেছে কিনা জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ওই মানুষটার বাড়িটা কোনটা আমাকে একটু দেখায়া দাও।
এবার বাড়িটা যখন দেখায়া দিল, তিনি বাড়ির দরজার সামনে গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে একজন মানুষ আসে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের পরিচয় দেয় না। এবার স্বপ্নের মধ্যে যেই পরিচয় শুনেছে, যেই নামটা শুনেছে, সেই নামটা মনে পড়ে গেল। এবার বলে, আপনার নামটা কি? এবার ওই মানুষটা বলে, আলী ইবনুল মুওয়াফিক আমার নাম। কয় যে এবার তো মনে পড়েছে। এবার তিনি মনে মনে চিন্তা করে, আমি তো স্বপ্নের মধ্যে আপনার নামটাই শুনেছিলাম। এবার জিজ্ঞেস করে, আপনার সাথে আমার কিছু কথা আছে। কবে হজ থেকে আসলেন? কয় হজেই তো যাই নাই, হজ থেকে আসবো কি করে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে বলে, আহারে আসল জিনিস তো পেয়ে গেছি। এবার বলেন যে আপনার সাথে কথা আছে, চলেন ঘরের ভিতরে। এবার ঘরের ভিতরে যাওয়ার পর বলে যে হজে যাওয়ার যান নাই কেন? কয় যে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ একটা কারণে যেতে পারি নাই। এবার ডাক দিয়া বলে, কি তেমন কারণ ছিল একটু বলেন তো। এবার বলে যে না না, এই ঘটনা বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার ডাক দিয়ে বলে, আমাকে চিনছেন নাকি? কয় না, চিনি নাই। এবার তিনি বলেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ আলেম, যাকে চিনে নাই এমন কোনো মানুষ নাই, যার না চিনলেও যার নাম শুনে নাই এমন কোনো মানুষ ওই যুগে পাওয়া যায় না। এবার যেহেতু আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছে, আগেই তো শুনেছে, কারণ বড় আলেম, এবার ওই মানুষটা চিনতে পেরেছে। এবার তিনি বললেন যে ঠিক আছে, আপনাকে আমি বলবো, একটু বসেন, আমি আসতেছি। এবার বাড়ির ভিতর গিয়ে কিছু পানিটা নিয়ে এসে বসলেন। এবার বলে যে তাড়াতাড়ি বলেন, আপনার কি কারণ ছিল? হজে যাওয়ার কথা ছিল, কিন্তু হজে কেন যান নাই? কয় কারণটা কি বলবো, আমি অল্প অল্প করে টাকা জমিয়েছি, অনেকগুলো টাকা জমিয়েছি, আমার বিবির কাছে রেখেছিলাম। কেন রেখেছিলাম? হজে যাওয়ার জন্যে। এবার হজে যখন যাব, আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এখনকার মতো আগে তো পাসপোর্ট করা লাগতো না, রেজিস্ট্রেশনও করা লাগতো না, অ্যাডভান্স টাকাও জমা দেওয়া লাগতো না। টাকাগুলো নিয়ে ব্যাগের মধ্যে ভরে জাহাজে উঠে রওনা হয়ে যেত। এবার তিনি যেদিন রওনা হবেন, আগের দিন বিবিরে ডাক দিয়ে বলে, ও আমার বিবি, একটু হজে চলে যাব, একটু ভালো মন্দ বুঝি খাওয়াবা না? এবার বিবি ডাক দিয়া বলে, ঘরে কোনো খাবার নাই, ভালো মন্দ যদি খেতে চান বাজারে গিয়ে কিনে নিয়ে আসেন, এরপরে রান্না করে দিয়ে আপনি খেয়ে চলে যাবেন। ঘরের মধ্যে কথা কয় না, ঘরের মধ্যে যাবে কোথায়? পেটে তো অনেক ক্ষুধা। ডাক দিয়ে কয়, বাজারে যাব, খাবার কিনবো, আসবো, রান্না করব, বিরাট ইতিহাস। কিন্তু পেট তো আমার চৌচির হয়ে যাচ্ছে। এবার তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যাও, ওই যে পাশের বাড়িতে তোমার আব্বা রুটি খাবে, রুটিগুলো শক্ত শক্ত, পাশের বাড়িতে গিয়ে বলো একটু ঝোল দেওয়ার জন্যে, যেন বিজায় বিজায় খাইতে পারে, আমগো তরকারি রান্না হইলে পরে দিয়ে দেব। এবার ছোট বাচ্চা মানুষ তো পাশের বাড়িতে গেছে, গিয়ে দেখে যে গোশত রান্না হইতেছে। কি রান্না? কথা কয় না। সেই রান্নার সিস্টেমটা এখন নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্নার পদ্ধতি শিখাই দিছে। কি পদ্ধতি? রসুল বলেছে, বাড়িতে যদি ভালো মন্দ রান্না করো তাহলে ঝোলটা একটু বাড়ায়া দাও। কয় কেন বাড়াবো? কয় কারণ হলো, তুমি যে ভালো কিছু রান্না করতেছো, এই গ্রানটা যখন তোমার পাশের ফ্ল্যাটে কিংবা পাশের ঘরে যখন যাবে, তখন ওই বাচ্চাটার হয়তো মনে পড়বে, মন চাইবে খাইতে, ওই বাড়ির মানুষগুলোর মন চাইবে। এখন গোশত যদি নাও পারো, অন্তত পক্ষে 2 পিস আলু একটু ঝোল দিয়ে একটা বাটি দিয়ে পাঠায় দাও। এটা হলো রাসূলুল্লাহর সুন্নত। আর শয়তান এসে আমাদেরকে আধুনিকতা কি শিখিয়েছে, এমন সিস্টেমে রান্না করে, গোশত ছাড়া কিচ্ছু নাই। আছে না নাই? রসুল বলছে ঝোল বাড়ায় দাও, আর এখন ঝোল দেয় কমায়া। কেন? প্রতিবেশীর দেওয়া যাইব না তো, তরকারি তো নিজেরই কম, যা আছে নিজের হবে না। আছে না নাই? সত্য না মিথ্যা? ভাই, আপনি যখন বাড়িতে গোশত রান্না করবেন, এই নিয়তে যদি একটু ঝোল বাড়িয়ে দিন, যে আমার প্রতিবেশীর ঘরে আমি একটু পাঠাবো, আমার নবী বলেছে একটু ঝোল বাড়িয়ে দিতে, আপনি যদি একটু বাড়ায়া দেন, এটাই তো আপনার সওয়াব হয়ে গিয়েছে। সওয়াব করার জন্য কি খালি নামাজে মসজিদে যাওয়া লাগে নাকি? আশ্চর্য, এগুলো আমরা বুঝতে চাই না। আর এই কাজগুলো করলে তাহলে ভালোবাসা, হৃদ্যতা বাড়ে। আর এখন মানুষ কেমন পাষাণ হয়ে গিয়েছে, বিপদে পড়লে ডাকলেও আসতে চায় না। কই কেন আসতে চায় না? কই হেই তো আমাকে ডাকে না, ঘরের দরজা বন্ধ করে রাখছে। এবার ওই যে বাড়ির মানুষ, তিনি আলী ইবনুল মুওয়াফিকের স্ত্রী, স্বামী রুটি খাবে, একটু খাবারের জন্য তরকারি আনতে পাঠাইছিল পাশের বাড়িতে। ছোট মানুষ গিয়ে দেখে যে গোশত রান্না হচ্ছে, কিন্তু ওই বাড়ির মানুষটা বলতেছে তরকারি নিয়ে কি করবা?
কয় যে আব্বা একটু খাবে তো এই জন্য আব্বাকে দিবে, আবার আমগো তরকারি রান্না হয়েছে না। এখন ওই মানুষটা ডাক দিয়ে বলে যে এই তরকারি তো দিতে পারতাম না, কি করতাম না, কথা কয় না, তরকারি দিতে পারবো না। ছোট মানুষ তো, ওর বুঝ তো আর অত পরিপক্ক হয় না, সে বলে দিতে পারবেন না কেন, গোশত রান্না হচ্ছে, আপনি আমগো বাড়িতে সারা জীবন নিয়ে চলছেন, ছোট মন তো, এইটা আনছেন ওইটা আনছেন, লবণ আনছেন, তরকারি কত কিছু আনছেন। ওই লোকটা কেঁদে ফেলেছে, ওই তোমাদের বাড়ি থেকে অনেক কিছু এনেছি, কিন্তু আজকে আমার কষ্ট হচ্ছে, আমার বাড়িতে গোশত রান্না হচ্ছে, কিন্তু আমি তোমার বাবার জন্য একটু দিতে পারছি না, যাও। ছোট বাচ্চাটাকে আদর করে বাড়ি পাঠিয়ে দিছে। ছোট মানুষ এত প্রশ্ন ঘুরপাক খাইতেছে, গোশত রান্না হইলো, আমাদের উপর দিয়ে সারা জীবন চললো সে, কিন্তু আজকে আব্বারে তরকারি দিল না। বাড়ি গিয়ে তো ছোট মানুষ, হ্যাঁ আব্বা আম্মা সারা জীবন আমগো হ্যান নিচ্ছে, সেই নিয়ে এখন তাগো বাড়িতে গোশত রান্না করতেছে, কিন্তু আমগো দেয় নাই। আবার সে বলছে যে তোমার আব্বাকে দিতে পারতেছি না, এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে। আলী ইবনুল মুআফিক যখন এই সংবাদ শুনল, আলী ইবনুল মুআফিক তথ্য জানার জন্যে, সঠিক বিষয়টা কি এটা জানার জন্যে প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছে। ডাক দিয়া বলে, ও প্রতিবেশী রে, একটু বেরিয়ে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। এখন যখন বেরিয়ে আসে, আলী ইবনুল মুআফিককে দেখে ওই যে তার প্রতিবেশী, সে একটু মনটা কালা করে ফেলেছে, একটু লজ্জা বোধ করছে। এবার ডাক দিয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে? বাড়িতে নাকি গোশত রান্না হচ্ছে, কিন্তু আমি একটু তরকারি চাইলাম, কিন্তু কেন দিলা না? এবার ওই মানুষটা চোখের পানি ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বলল, হুজুর জীবনে আপনার বাড়ি থেকে কত কিছু এনেছি, কিন্তু এমন এক তরকারি আমার ঘরে রান্না হচ্ছে, যেই তরকারিটা আমাদের জন্যে জায়েজ হলেও আপনার জন্যে খাওয়া জায়েজ নাই। মনের মধ্যে প্রশ্ন আরো আকুতি বেড়ে গিয়েছে, এমন কি হলো সমাজের জন্য জায়েজ, আমার জন্য জায়েজ নাই। এবার আলী ইবনুল মুআফিক জানতে চাইল কি এমন কারণ। ওই লোকটা প্রতিবেশী বলতে চায় নাই। আলী ইবনুল মুআফিক বারবার পিরাপিরির কারণে ওই মানুষটা এবার বলতে শুরু করলো, কয় হুজুর আজকে একটা দিন আর দুইটা দিন নয়, 3টা দিন হয়ে গেল, বাড়িতে খাবারের মতো কিছুই নাই, নিজেরা না খেয়েছে, আসি নিজের কষ্টগুলো মেনে নিতে পেরেছি, কিন্তু আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন খাবারের জন্য কান্নাকাটি করে, হুজুর আমি এই কান্নাগুলো সহ্য করতে পারি নাই, বাজারে গিয়েছি, কোনো দোকানদার বাকিও দেয় নাই, কারণ তারা জানে আমার টাকা নাই, আমি টাকাগুলো বাকি আনলে হয়তো ফেরত দিতে পারবো না, এই জন্য কোনো মানুষ আমার বাকি দেয় নাই। বাজার থেকে যখন ফিরে আসি, পথিমধ্যে জঙ্গলের মধ্যে দেখলাম একটা গাধা মরে পড়ে আছে। এবার চিন্তা করলাম সন্তানগুলোর জীবন তো বাঁচানো লাগবে, একটু চুপি চুপি করে আড়ালে গিয়ে গাধার ওই মৃত গাধার দেহটা থেকে একটু গোশত, এক টুকরা গোশত কেটে বাড়িতে নিয়ে এসেছি, এনে বিবিকে বলেছি, বিবি রে কোনো রকম সেটা রান্না করো। খাবার যখন রান্না হলো, সন্তানগুলোকে ডেকে বলেছি, বিবিকে ডেকে বলেছি, যতটুকু খেলে তোমাদের জীবন বাঁচে ততটুকু খাও, এর থেকে বেশি খাওয়া যাবে না। এবার ওই আলী ইবনুল মুআফিক বলে, কেন আমার কাছে কেন গেলে না? কয় জীবনে বহু কিছু আপনার কাছ থেকে নিয়ে এসেছি, আগের জিনিসগুলোই তো ফেরত দিয়ে আসতে পারি নাই, আবার নতুন করে যাব, সেই বিষয়টা লজ্জা লাগে, সেই জন্য যেতে পারি নাই। হুজুর বাড়িতে যেই গোশত রান্না হয়েছে, ওই রান্নাটা হলো মৃত প্রাণীর গোশত, যেটা আমাদের জীবন বাঁচানোর জন্য জায়েজ হলেও কিন্তু আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। আলী ইবনুল মুআফিক আসমান থেকে বললেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এতগুলো টাকা জমিয়ে আল্লাহর ঘরের হজ করার জন্য যাচ্ছি, আর আমার পাশের বাড়ির মানুষ
মানুষ, আমার আত্মীয়, আমার প্রতিবেশী না খাওয়ার কারণে, তার ঘরে খাবার না থাকার কারণে মৃত প্রাণীর গোশত কেটে এনে রান্না করে তারপরে খাচ্ছে, আর আমি বুঝি হজ পালন করার জন্য যাচ্ছি। এবার ডাক দিয়া বলে একটু দাঁড়াও, আমি আসছি। বাড়িতে চলে গিয়ে বিবিকে ডাক দিয়া বলে, বিবির টাকা কতগুলো জমিয়েছি? কয় অনেকগুলো। কয় টাকাগুলো একটু দাও। কয় কি করবেন? হজে বুঝি এখনই যাবেন? হজে না কালকে যাওয়ার কথা। কয় হজে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করেছি, আরেকটি বড় আমল আছে, আরেকটি কাজ আছে। কয় কি কাজ? কয় পরে বলবো, টাকা দাও। টাকাগুলো নিয়ে সোজা ওই প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছে। প্রতিবেশীর হাতটা ধরে টাকাগুলো দিয়ে বলে যে যাও, তোমার যা কিছু কেনা লাগে, খাবার কিনা লাগে, খাবার নিয়ে এসে সন্তানগুলো নিয়ে, পরিবার নিয়ে তৃপ্তি সহকারে খাও, আর যা টাকা থাকবে সেইটা দিয়ে বাজার করে ব্যবসা করে তোমার জীবিকা উপার্জন করো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, হুজুর আপনি যেই বিষয়টা জানতে চেয়েছিলেন, আমার হজে যাওয়ার কথা ছিল কিন্তু কেন যেতে পারি নাই, এই হলো কারণ। টাকাগুলো আমার প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, এই জন্য আমি যেতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ঘটনা কি শোনো তাহলে। আমি হজ শেষ করে কাবা চত্বরে শুয়ে আছি, আমি স্বপ্নে দেখলাম ফেরেশতারা বলা বলি করছে, এই বছর হজের মৌসুমে যত মানুষ উপস্থিত হয়েছে, একজন মানুষের হজ কবুল হয় নাই। শাম দেশের একজন মানুষের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন সবার হজ কবুল করে নিয়েছে। তুমি যে হজে যাও নাই, না গিয়ে ওই যে প্রতিবেশীর প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছ, আমার আল্লাহ, তোমার আল্লাহ এত খুশি হয়েছে, ওই আল্লাহ রব্বুল আলামিন তোমার হজ কবুল করেছে। আর তুমি যেতে পারো নাই, তারপরেও তোমার উসিলায় ওই আরাফার ময়দানের হাজীদের হজগুলো কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার।